ঈদ মানেই নারীর টানে বাড়ি ফেরা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছেন মানুষ। কাঁধে ব্যাগ, হাতে সন্তানের আঙুল, চোখে মুখে শুধু স্বজনদের কাছে পৌঁছানোর উচ্ছ্বাস। বৃহস্পতিবার সকাল থেকে সড়কপথে ঢাকা ছাড়েন লাখো মানুষ। যানবাহনের সংকটে নারীর টানে বাড়ি ফিরতে চাওয়া মানুষের ছিল কাঙ্ক্ষিত যানের জন্য দীর্ঘ অপেক্ষা। তবে বিকেল থেকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে দেখা গেছে কিছুটা ব্যতিক্রম চিত্র। রাত পর্যন্ত তেমন যাত্রীর ভিড় চোখে পড়েনি। কাউন্টারে কর্মীরা বলছেন এমন যাত্রী সংকট হবে তা তারা কল্পনাও করেননি। আজকে ভাই চাপ আছে কিন্তু গতকালের তুলনায় একটু কম। আজকে যে এই কন্ডিশনের মধ্যে আমরা যাত্রী পাবো না এটা কল্পনার বাইরে। শেষ মুহূর্তে যারা ঢাকা ছাড়ছেন তাদের কেউ কেউ বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করলেও বাস মালিক কর্তৃপক্ষ তা অস্বীকার করছে। গতবারের চাইতে একটু স্বস্তি, তবে একটু ভাড়া বেশি আর কি। ওটা তো ভাড়া জানে না, ওটা বগুড়ার ভাড়া এটা সরকারি চার্টে লেখা আছে, এটা আমাদের চার্ট দিয়েছে, চার্টে লেখা আছে 550 টাকা, কিন্তু 550 টাকা দিয়েছে। এদিকে নৌপথে ভিন্ন চিত্র। সকাল থেকে রাত অবধি সদরঘাট লঞ্চ টার্মিনালে নামে ঘরমুখো মানুষের ঢল। কিছুটা ভোগান্তি আর দীর্ঘ যাত্রা সঙ্গী হলেও প্রিয়জনের কাছে ফেরার আনন্দই যেন সব কষ্টকে ম্লান করে দিচ্ছে। আজকে খুবই সুন্দর ভাবে এগুলো শৃঙ্খলভাবে লঞ্চগুলো ছাড়তেছে, আজকে কোনো সমস্যা হচ্ছে না। ভালোই লাগতেছে, আমরা 3 বোন একসাথে যাচ্ছি, আম্মুর সাথে ঈদ করব। এখানে তদারকির যে একটা অভাব আগে থেকে ছিল, এই জিনিসটা এখনো ঘাটতি আছে, এই জিনিসগুলি আরো পূরণ করতে হবে। ঈদ যাত্রায় যেভাবে সেবা দেওয়া দরকার, এভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখলাম যে ভালোই আছে। এদিন সদরঘাট পরিদর্শনে এসে নৌ প্রতিমন্ত্রী জানান, যাত্রীরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে বাড়ি ফিরতে পারেন সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি লঞ্চ অপারেট হচ্ছে এই ঘাট থেকে এই মুহূর্তে। লঞ্চ তো আমরা তৈরি করতে পারবো না, যা আছে সব অপারেট করতেছে। সব ভোগান্তি, অনিশ্চয়তা আর দীর্ঘ পথ পাড়ি দিয়েও শেষ পর্যন্ত একটাই প্রত্যাশা, ঈদের দিনটা প্রিয়জনের সঙ্গে কাটানো। সেই আনন্দই যেন ক্লান্তি ভুলিয়ে দিচ্ছে ঘরমুখো মানুষের। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।